সুন্দরী কথা চললো, এদিকে একটু তাকাও। কি হলো, চলে যাচ্ছ কেন? কথা বলো। তোদের করে মা বোন নেই, রাস্তার মাঝে এভাবে মেয়েদেরকে ডিস্টার্ব করিস, তোদের লজ্জা করে না? ঘরে মা বোন সবই আছে, শুধু তোমার মতন সুন্দর একটা বউ নেই। আর বিয়ে তো করতেই হবে, এতে বল লজ্জা কিসের? আচ্ছা শয়তান। এইসব লুচ্চালাফাঙ্গা ছেলেদের জন্য আজকাল মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না। এইসব ফালতু লোকেদের কথা ভেবে আমাদের লাভ নেই। ইন্টারভিউটা কিভাবে দিবি সেটা ভাব। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। এই ইন্টারভিউটা দিয়ে যদি চাকরি পাই, তাহলে বাবা মার মুখ উজ্জ্বল করতে পারবো। এ না, ওষুধটা খেয়ে নাও। হ্যাঁ গো, বুঝতো সেই সকালে গেছে ইন্টারভিউ দিতে, এখনো তো এলো না। ও চলে আসবে, তুমি চিন্তা কর না, এখন এই ওষুধটা খেয়ে নাও। মা, আব্বা, আমার চাকরি হয়ে গেছে। চাকরি পালি মা? আব্বা, আমি নার্সের চাকরি পেয়েছি। সে চাকরিটা কোথায়? মা, চাকরিটা কলকাতায়, আমাকে কলকাতায় গিয়ে থাকতে হবে। কি, তোকে চাকরি করতে কলকাতায় যেতে হবে? তুই একটা মেয়ে মানুষ, তুই একলা কলকাতায় যাবি? না না, তোকে আমি যেতে দেব না। মা, তুমি আব্বাকে বোঝাও তো, আমি এই চাকরিটা না করে যদি ছেড়ে দিই, তাহলে আমি কোনোদিনই তোমাদের পাশে দাঁড়াতে পারবো না, আর আমাদের কষ্টের দিন কোনোদিনই ফুরাবে না। আর আমি একা যাচ্ছি নাকি, আমার সাথে আমার বান্ধবীর তনুও তো যাচ্ছে। দেখো, তুমি আর ওকে বাধা দিও না, ও যখন চাকরিটা করবে বলছে ওকে যেতে দাও। ঠিক আছে মা, তুই যখন যাবি বলছিস যাস, এখন দুটো হাত মুখ দিয়ে খেয়ে নে গা। ঠিক আছে আব্বা। মা, আব্বা, আমি যাচ্ছি, তোমরা আমার জন্য দোয়া করো, আমি যেন গিয়ে ভালোভাবে কাজটা করতে পারি। তুই চিন্তা করিস না মা, আমরা তোর জন্য সবসময় দোয়া করব। কই রে শিখা, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চল। মা, আব্বা, আমার দেরি হয়ে যাচ্ছে, তোরা ভালোভাবে থেকো, আমি যাচ্ছি। এই নে মা, এই টাকাটা তোর কাছে রাখ, তোর কোনো কাজে লাগবে। ঠিক আছে আব্বা, তাহলে আমি আসছি। চল তনু। কাকু, এখন শরীরটা কেমন আছে? হ্যাঁ মা, এখন ভালো আছি। কাকু, হাতটা দেখি। কাকু তো একদম সুস্থ হয়ে গেছে। একসাথে এলাম চাকরি করতে, তুই আমার থেকে উপরে উঠে যাচ্ছিস। থাম, তোর ব্যবস্থা করছি। সবই তো তোমার জন্য মা, তুমি তো আমাকে সেবা যত্ন করে ভালো করে তুললে। আরে না কাকু, এটা তো আমার কর্তব্য, আপনাদেরকে সুস্থ করে তুলতে পারলে আমি খুশি। আমি আশীর্বাদ করি মা, তুমি অনেক বড় হও। এই নিন কাকু, সময় মতো ওষুধগুলো খেয়ে নেবেন, আর আমি টাইমগুলো লিখে দিয়েছি। দাদু, তোমার পেটে ব্যথা কমেছে? হ্যাঁ, অল্প একটু কমেছে। ভয়ের কোনো কারণ নেই, আমি ওষুধ লিখে দিচ্ছি, এইগুলো খেলেই তুমি আগের মতন সুস্থ হয়ে যাবে। আর ওষুধগুলো ঠিকভাবে খাবে কিন্তু। ঠিক আছে স্যার, আসবো? হ্যাঁ তনু, এসো। হ্যাঁ বলো। বলছি স্যার, দৃষ্টিগত এবার আপনার চেয়ারটাও কে নেবে মনে হচ্ছে। হ্যাঁ, ও খুব বার বেড়েছে, ওর ব্যাপারটা আমাকেই দেখতে হবে। স্যার, আসবো? আরে হেলাল বাবু, আসুন আসুন। বলুন হেলাল বাবু, কি মনে করে আসলেন? বলছিলাম, আরে ও কোনো ব্যাপার না, ও আমাদেরই লোক। বলছিলাম, আমাদের কোম্পানির ওষুধ তো আগের বার চালিয়ে দিলেন, তাই আর কিছু ওষুধ আর কিছু উপহার এনেছিলাম আপনার জন্য।
ও এই ব্যাপার, কই মালগুলো দিন। এই নিন। কত আছে? পুরো 5 লাখ আছে। স্যার, আপনি আমার কোম্পানির ওষুধ যত চালাতে পারবেন আমি আপনাকে তত টাকা দিব। আপনি টাকা নিয়ে কোনো চিন্তা করবেন না। হ্যাঁ হ্যাঁ, আমি যত বেশি পারবো তত আপনার কোম্পানির ওষুধ সেল করার চেষ্টা করব। আপনিও নিয়ে কোনো চিন্তা করবেন না। তাহলে আমি এখন আসি স্যার। স্যার, এটা আপনি কি করলেন? এই কোম্পানির ওষুধ সেল করার জন্য আপনি ঘুষ নিলেন? আর এই কোম্পানির ওষুধ খেলে তো রোগী আরো অসুস্থ হয়ে যায়। কই না তো, আমি কোনো ঘুষ নিইনি তো। মিথ্যা বলবেন না স্যার, আমি নিজের চোখে সাপ দেখেছি। ও দেখে যখন ফেলেছো, কিছু মাল করি নিয়ে মুখটা বন্ধ রাখো না। না স্যার, কিছু টাকা লাগবে আপনারা বিক্রি হতে পারেন, আমি না। আমি আপনাদের সব কুকিতে মিডিয়ার কাছে ফাঁস করে পুলিশের কাছে অভিযোগ জানাবো। এটা আমার যা হয় হোক। দেখলেন তো স্যার কি মেজাজ, এর একটা ব্যবস্থা করতেই হবে। তুমি ও নিয়ে কোনো চিন্তা করো না, আজকে লোক লাগিয়ে ওকে খালাস করে দেবো। হ্যাঁ গো, মেয়েটা কতবার ফোন করলাম, ফোন ধরলো না। মেয়েটার জন্য আমার বুকটা ধড়ফড় করছে। তুমি একবার ফোন লাগিয়ে দেখো না, ফোন ধরে কি। থামো, আমি ফোন লাগিয়ে দেখছি। হ্যাঁ আব্বা, বলো। ঋষিকা মা, তুই সারাদিন ফোন ধরিসনি কেন? আব্বা, আমি সারাদিন ডিউটিতে ছিলাম, তাই ফোন ধরতে পারিনি। আমাকে তো আমি কথা বলবো। হ্যালো মা, খাওয়া দাওয়া করেছিস? না মা, খাওয়া দাওয়া করিনি, এখন খাবো। মা, তুই খাওয়া দাওয়া ঠিকভাবে করিস। ঠিক আছে মা, করবো। তুমি আব্বাকে ঠিকঠাক মতো ওষুধগুলো খাওয়াবে। আর আমি খুব ক্লান্ত, এখন আমি রাখছি। ঠিক আছে মা, রাখ। স্যার, তনু, আপনার এই সময়? আর এরা কারা? তুই খুব বার পেয়েছিস না, এবার বুঝবি বেশি বাড়লে কি হয়। এই ওকে ধর। তনু, না, এটা কি করছিস তুই? ছাড় আমাকে। তনু, হাত ছাড় আমার। তনু, তুই একটা মেয়ে হয়ে একটা মেয়ে সর্বনাশ করতে পারিস না। তনু, তুই আমার হাত ছাড়। তনু। সর্বনাশ কে করলো রে? আমি কাকে থাকবো রে? তুই ছাড়া আমার কেউ নাই রে। আমি কাকে থাকবো রে? ও মা, তুই আমাদেরকে ছাড়ি কেন চলে গেলি রে? হায় রে আমাদের স্বাধীন দেশ। একটা কথা বলুন তো, আমরা কি সত্যি স্বাধীন দেশে বাস করছি? এ দেশের মেয়েরা কি সত্যি স্বাধীনতা পেয়েছে? সত্যি যদি স্বাধীনতা পেত তাহলে হয়তো প্রতিদিন 70 থেকে 80 জন মেয়ে এই ঘটনার শিকার হতো না। যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য